বাংলার হাওয়ায় পরিবর্তন। কাল পর্যন্ত শুকনো হাওয়া বইছিল, আজ বাতাসে আর্দ্রতা, ঘামও বেশ হচ্ছে। ওদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। কিন্তু গ্রাম বাংলার মানুষের সবচেয়ে কৌতূহল এখন ভোটের হাওয়া। কদিন পরে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। তারপর যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। অনেকেই আমাদের কাছে জানতে চাইছিলেন এবারের ভোটে কি হবে। তাই আমরা বিভিন্ন জেলা এবং নজরকাড়া কেন্দ্রগুলির জনমতের আভাস পাওয়ার চেষ্টা করেছিলাম। প্রথম পর্বে ফোকাসে পশ্চিমাঞ্চলের 5 জেলা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। মোট 49টি বিধানসভা আসন। বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুর, 4 বিধানসভা কেন্দ্র হলদিয়া, তমলুক, কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণের জনমনের আঁচ বুঝবার চেষ্টা করেছি আমরা। দেখা যাচ্ছে 26-এর ট্রেন্ডে 3টি কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপির। কাঁথি উত্তরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এর মধ্যে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু তাতে কি তৃণমূলের সুবিধা হবে? দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের জেলার এই 16টি আসনেই ভারতীয় জনতা পার্টি এবারে নিশ্চিতভাবে জয়যুক্ত হবে। এই জেলা থেকে তৃণমূল কংগ্রেস শূন্য হাতেই ফিরে যাবে। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরেও জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে 15টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টি আসনে অ্যাডভান্টেজ তৃণমূলের। বিজেপি 1টি আসনে এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে 5টি আসনে। ঝাড়গ্রামের 4টি আসনের মধ্যে তৃণমূলকে এবার 3টি আসনে এগিয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। 1টি আসনে বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। নির্বাচনী সাফল্যের নিরিখে 2019 থেকে জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় বিজেপির ভিত পোক্ত। তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে হারানো জমি ফেরানোর। জনমত সমীক্ষা অনুযায়ী বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 6টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি, 2টি আসনে তৃণমূল এগিয়ে থাকতে পারে। হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাবনা 4টি আসনে। সাংগঠনিক ও নির্বাচনী সাফল্যের মাপকাঠিতে এই মুহূর্তে পুরুলিয়া বিজেপির শক্ত ঘাঁটি। ওপিনিয়ন পোলে ইঙ্গিত জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি লিড পেতে পারে 6টি আসনে। 3টি আসনে তাদের সঙ্গে তৃণমূলের কাঁটার টক্কর হওয়ার সম্ভাবনা, এমনই ইঙ্গিত মিলেছে জনমত সমীক্ষায়। শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমানেও এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। জেলার 9টি আসনের মধ্যে 3টিতে তৃণমূল, 3টিতে বিজেপি লিড পেতে পারে বলে ইঙ্গিত। জোর লড়াইয়ের সম্ভাবনা 3টি আসনে। সিঙ্গুর 2011তে পরিবর্তনের অন্যতম ভরকেন্দ্র। বিজেপির বিশেষ জোর দিচ্ছে এই কেন্দ্রে। খোদ প্রধানমন্ত্রী মোদী সভা করে গেছেন। তবে জনমত সমীক্ষার আভাস এই সিঙ্গুরে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। হেভিওয়েট কেন্দ্র কলকাতা বন্দর। 2011 থেকে টানা এই কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়রের কেন্দ্রের মানুষের মনের ভাব কি? জনমত সমীক্ষায় ইঙ্গিত কলকাতা বন্দর আসনে এখনও নিরঙ্কুশ তৃণমূল। সারা বাংলায় দেখবেন যে সবাই বলবে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি থাকবে। তার কারণ একটাই, মানুষের সাথে মানুষের পাশে মমতা ব্যানার্জি। যখন ডাকি তখন পাই, তাই তৃণমূল কংগ্রেসকে বারবার চাই। এটা বন্দরে সব মানুষ বলবেন এবং সব মানুষ বলতেই থাকবেন। ফিরহাদ হাকিম থাকুক না থাকুক, তৃণমূল কংগ্রেসে যেই প্রার্থী হবে বন্দরে 2 হাত তুলে মানুষ তাকে আশীর্বাদ করবে। এসআইআর পর্ব শেষ হওয়ার আগে এই জনমত সমীক্ষায় সমাজের নানা ক্ষেত্রের মানুষের মত জানতে চেয়েছি আমরা। বুঝতে চেয়েছি প্রথমবারের ভোটারদের মন। খোলাখুলি কথা বলেছি চায়ের আড্ডা, বাস স্ট্যান্ড ও রেল স্টেশনের নিত্যযাত্রীদের সঙ্গে। শেষে আবারও বলছি, এই ধরনের সমীক্ষা শুধুই মানুষের মনের আভাস পাওয়ার চেষ্টা মাত্র। আসল ফল শেষ পর্যন্ত কি হলো তা জানা যাবে একমাত্র ভোট গণনার পরই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ আমরা এসে গেছি বারাসাত শহরে। বারাসাত শহরের মানুষ এই এসআইআর হয়ে যাওয়ার পর কি হিন্ট পাচ্ছেন সেটা একবার খতিয়ে দেখা যাক। এসআইআর হয়ে গেল, আপনারা কি হিন্ট পাচ্ছেন? স্যার হওয়াতে কোনো প্রতিক্রিয়া হবে না। আপনার কি মনে হয়, মোটামুটি কি হিন্ট পাচ্ছেন? মোটামুটি দিদি থাকবে মনে হচ্ছে। রাজ্যে এত কিছু ঘটেছে, কি হিন্ট পাচ্ছেন? সেটা তো জনগণ বলবে। কি হবে সেটা তো আর বোঝা যাচ্ছে না, দেখা যাক। তৃণমূলই থাকবে। কেন মনে হয় তৃণমূল থাকবে? মমতা ব্যানার্জি এত কাজ করেছে। ভোট হবে, যিনি আসবেন কাজ করবেন। যা হয়ে এসছে এতদিন দেখবো, আর কিছু করার নেই। নির্বাচনের কি হিন্ট পাচ্ছেন? নির্বাচনে দিদিই আসবে। যতদিন বেঁচে থাকবে ততদিন রাজত্ব চলবে। কেন্দ্রের তো মনে হচ্ছে না আমাদের এখানে আসার ইচ্ছা আছে বলে। আসলে অনেক আরো শক্তিশালী পদক্ষেপ নিত। আমরা যেটা বুঝতে পারছি, সাধারণ নাগরিক হিসাবে একটা পরিবর্তনের ঝড় দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের জন্য যে পার্টি আসুক, যদি ভাবে একটু বেসিক জিনিসগুলো বারাসাতের, যে ভবিষ্যতে সব ভালো ভালো করে কাজ করবে, সব থেকে বড় চাকরি দেবে, সে আসুক। কি হিন্ট পাচ্ছেন?
সেটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। সবাই মিলে যেভাবে প্রতিযোগিতা চালিয়েছে এবারে ভোটের ব্যাপারে, তাতে কি যে হবে বোঝা যাচ্ছে না। তবে তৃণমূল একটু মনে হচ্ছে যেন একটু ব্যাকটেরিয়া রয়েছে বলেই ওটারা এসআর নিয়ে এত লাফালাফি। কি মনে হয়, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন হলে ভালো হয়। সময়ের সাথে সাথে দেখা যাবে, সময়ই উত্তর দেবে, তবে পরিবর্তন চাই। আমি যা হিন্টস পাচ্ছি তাতে হয়তো বিজেপি চলে আসবে।